ওয়াল্লাযিনা আর যারা কাফারু, কাফারার সাথে ওয়াও যুক্ত করে, কাফারা সে কুফরি করেছে, ওয়াও হচ্ছে তারা। আর যারা কুফরি করবে, কারণ এখানে আসলে এটাও এক ধরনের কন্ডিশনের অর্থ দিচ্ছে। অর্থাৎ কুফরি করলে কি হবে সেটা বলছে। এজন্য এখানে পাস্টের অর্থ না। ওয়াল্লাযিনা কাফারু যারা কুফরি করবে, ওয়া কাযযাবু এবং অস্বীকার করবে। কাযযাবার সাথে ওয়াও যুক্ত হয়ে কাযযাবু হয়েছে। হ্যাঁ? কাযযাবা সে অস্বীকার করেছিল, ওয়াও হচ্ছে তারা অস্বীকার করেছিল। অর্থাৎ যারা কুফরি করবে, আল্লাযিনা কাফারু যারা কুফরি কাযযাবু অস্বীকার করবে বিআয়াতিনা আমার আয়াতগুলোকে। কাযযাবুর সাথে বি আসে। এখানে বিআয়াতিনা এবং আয়াতিনা অর্থাৎ আমার আয়াতগুলোকে অস্বীকার, আমাদের আয়াতগুলোকে অস্বীকার করবে। আয়া হচ্ছে একবচন, বহুবচন হচ্ছে আয়াত এবং সাথে না মানে আমাদের। আয়াতিনা আমাদের আয়াত। এটাকে আরবি ভাষায় এই আলিফটাকে ছোট আলিফ দিয়ে এভাবে লেখা হয়। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযাবু আয়াতিনা যারা কুফরি করবে আমাদের আয়াতগুলোকে অস্বীকার করবে তাদের কি হবে? উলাইকা আসহাবুন নার ওরাই জাহান্নামের বাসিন্দা। উলাইকা ওরাই আসহাব সাহিবের প্লুরাল, সাহিব মানে সাথী। তাদেরকে জাহান্নামের সাথী বলা হয়েছে কারণ তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। নার হচ্ছে জাহান্নাম। হুম তারা ফিহা এর মধ্যে হা হচ্ছে ফিমিনিন সর্বনাম কারণ নার শব্দটা আরবিতে ফিমিনিন। হুম ফিহা খালিদুন মানে আপনারা আগেও দেখেছেন খালিদ মানে চিরস্থায়ী হওয়া, ওয়াও নুন যুক্ত হলে খালিদুন হয়ে যায়, তারা চিরস্থায়ী হবে বহুবচন। আর সেক্ষেত্রে আলিফটাকে কোরআনের রীতি হচ্ছে ছোট আলিফ দিয়ে লেখা খালিদুন ওরা এতে চিরস্থায়ী হবে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের